বাপ্পা, এই বাপ্পা, বাড়ি আছিস? কে? ও রাজু, আয় আয়, ভিতরে আয়। বাপ্পা, তুই প্ল্যানচেট কি জানিস? হ্যাঁ জানি তো, কেন বলতো? আরে আজকে কাকা এসেছিল, তো কাকার সাথে কথা হতে হতে এই প্ল্যানচেটের কথা উঠল। তো কাকা বলল তারা নাকি 4 বন্ধু মিলে প্ল্যানচেট করে, তাদের কোনো এক চেনা কাউকে বলে নামিয়েছিল। আচ্ছা, তো এ তো মজার বিষয়। সে তো ঠিক আছে, কিন্তু কাকা বলল প্ল্যানচেট 4 জন করলে খুব ভালো হয়, তবে 4 জন না থাকলে অন্তত 2 জন করতেই হয়। তো তুই করে আমাকে জানাবি কেমন হলো। তাই বলছি, তুই তুই প্ল্যানচেট করবি আমার সাথে? হ্যাঁ, সে তো করাই যায়। এক কাজ কর, তুই কালকে দুপুরে চলে আয়। কাল বিকেলে মা আর বাবা যাচ্ছে দিদার বাড়ি। দিদার শরীরটা বড্ড খারাপ। ঠিক আছে তবে। তাহলে তুই এক কাজ কর, কাল সকালে এখানে চলে আয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে মারা চলে গেলে তারপর রাতে করা যাবে প্ল্যানচেট। কিরে, রেডি তো? তাহলে আজ কিন্তু আমরা ভূত ডাকবো। আচ্ছা শোন, এখন একটু ঘুমিয়ে নি, রাতে আবার জাগতে হবে। যদি ভূত চলে আসার আগে আমরা ঘুমিয়ে পড়ি তাহলে তো আর ভূত দেখতে পাবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বাপ্পা, বাপ্পা, সবই তো ঠিক আছে, কিন্তু ডাকবো কাকে? তাই তো ভাবাই হয়নি আমরা কাকে ডাকবো। ওরে বাবা, ভূত ভূত! ওরে বাবা রে, এ ভূত ভূত ভূত, ওরে বাবা রে, ভূত, ও বাবা, বাঁচা বাঁচা, ভূত! পালা পালা!